খাদিজাতুল কুবরা তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি পরাক্রান্ত মন নিয়ে নবীজি ঘরের ভিতরে নবীজি একা একা কাপড় চোপড় পরিষ্কার করতেন, নবীজি একা একা ঘরের কাজ করতেন। এমত অবস্থায় থাকার পর নবীজির খালা হযরত খাওলা বিনতে হাকিম তিনি বুঝতে পারলেন আমার ভাগ্নেকে এখন বিয়ে দেওয়া প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মেয়ে ডাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে নবীজির যে দ্বিতীয় বিয়ে হয়েছিল সেই দ্বিতীয় স্ত্রীর নাম হলো সাউদা বিনতে জামিয়া। যেরকম সুবহানাল্লাহ, সাউদা বিনতে জামিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা উম্মে কুলসুম তখনও ছোট ছিলেন। এমত অবস্থায় তাদেরকে দেখভাল করবে কে? আর একজন বিধবা মহিলাকে বিয়ে করবেন নবীজি। এখন মুসলমান বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা খাওলা বিনতে হাকিম তিনি তখন মেয়ে সন্তান করার জন্য তিনি মদিনায় অলিতে গলিতে তিনি রওনা করেছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একজন বিধবা মহিলা আছে। সেই বিধবা মহিলার যে আগের স্বামী ছিল তার নাম হলো সাকরান। তিনি ছিলেন মুসলমান। ও মুসলমান ইমানদার, যখন তিনি জীবিত ছিলেন হযরত সাউদা বিনতে জামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দ্বিতীয় স্ত্রী, একদিন তিনি স্বপ্ন দেখলেন বিশ্বনবী তার ঘরে আশি বেনেছেন এবং তার কাঁধের উপরে নবীজির কদম মুবারক দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন তার স্বামী সাকরানের কাছে যখন ব্যক্ত করলেন, ওই সাকরান রাদিয়াল্লাহু বলছেন, ও আমার স্ত্রী, আমি বুঝতে পেরেছি আমার ইতিমধ্যে মৃত্যু হয়ে যাবে। তার কারণ আমার মৃত্যুর পরে তোমাকে যিনি বিয়ে করবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখলেন তিনি একটা জায়গায় হেলান দিয়ে বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন। আকাশের তারাগুলি ঝরে ঝরে তার কপালের উপরে পড়ছে। এটা যখন তিনি ব্যক্ত করলেন, সাকরান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এবার নিশ্চিত আমি কিন্তু মরে যাব, আমি দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবো না। নিশ্চয় নিশ্চয় তুমি বিশ্ব নবীর স্ত্রী হয়ে বিশ্ব নবীর ঘরে যাবা। ধরে কম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ঠিক ওই দিনে তার গায়ে প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বরের মধ্যে তিনি কিছুদিন রোগশোক ভোগ করে হযরত সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তিনি বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা খাওলা বিনতে হাকিম যখন প্রস্তাব নিয়ে আসলেন, তখন তিনি দেখলেন তার আগের ঘরের একটা পুত্র সন্তান রয়েছে। তার আগের ঘরের পুত্র সন্তান, নবীজি পুত্র সন্তান সহ সেই স্ত্রীকে বিয়ে করলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আসাই আলা আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যারা বিধবা এবং মিসকিনদেরকে আশ্রয় দিবে, বিধবাদেরকে বিয়ে করবে, জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, বিধবাদেরকে আশ্রয় দিলে ঠিক একই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে।